সাড়ম্বরে পালিত রামনবমী। অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলকের অনুষ্ঠানই ছিল আজকের সবথেকে বড় আকর্ষণ। রাজ্যের বিভিন্ন এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। হাওড়ার রামরাজাতলায় রাম মন্দিরে সকাল থেকে ভক্তের ঢল। রামনবমী ও নির্বাচন মিলেমিশে একাকার। রাজনীতির ময়দানের সব পক্ষই মজে রামনবমীতে। কেউ দিলেন জয় শ্রীরাম ধ্বনি, তো আবার কেউ কেউ রামনবমীর মিছিলে পা মেলালেন। কারুর পিতৃদেবের রাম, কারুর পিতৃদেবের নয় না, তো রাম সবার। অসমে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরে নিজের দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চালান। অসমে শিলচর, কোকরাঝাড়, বরপেটা এবং লখিমপুরে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেব। এবং মনে রাখবেন, আজও যারা লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। দেশের লোকসভা ভোটের দামামা আগেই বেজে গিয়েছিল। এবার পালা ভোট পর্বের। 19শে এপ্রিল রাজ্যের প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। বুধবার দুপুরে বন্ধ হয়ে গেল এই 3 কেন্দ্রে ভোট প্রচার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোচবিহারের 196টি বুথ, আলিপুরদুয়ারে 159টি বুথ এবং জলপাইগুড়ির 391টি বুথ স্পর্শকাতর। বিধি ভঙ্গ হবে। রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের। 19শে এপ্রিল ভোটের দিনে কোচবিহারে থাকতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গাপুরে ভোট প্রচারে এসে সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীর জিপ ছিঁড়ে নেওয়ার মন্তব্যেরও তীব্র নিন্দা করেন। আরে কি ছিঁড়বেন? আপনি কিছুই ছিঁড়তে পারবেন না। জিপ ছিঁড়বেন, সেদিন চলে গেছে। মানুষ এবার সব করে, জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে। এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে, যে পাপ করেছেন না, আর এই পাপীদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন, তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? দুর্ঘটনার কবলে বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। জানা গেছে, মধ্যমগ্রাম পার্টি অফিসে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। মাথায় সামান্য চোট পেয়েছে তৃণমূল প্রার্থী। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে দলীয় সূত্রে খবর। প্রকৃতির খেল। মুষলধারে বৃষ্টি, ঝড় ও বন্যায় নাজেহাল দুবাই। এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। জলমগ্ন দুবাইয়ের রাস্তাঘাট, বিমানবন্দর। ইরান চোখ রাঙালো, গাজায় হামলা জারি ইসরায়েলের অগ্নিবর্ষে হামাসের 40টি ডেরা। গরমের দাপট কমার কোনো আশ্বাস দিল না হাওয়া অফিস, বরং উত্তরোত্তর বাড়তে থাকবে গরম। এরকমটাই জানালো আলিপুর হাওয়া অফিস। 45 ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা। শহর কলকাতা সহ বিভিন্ন এলাকায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে বইবে লু। দক্ষিণবঙ্গে বৃষ্টির আশাও দুরাশা।